সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তো কেভি ভিলেজ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত সকল বন্ধুদের। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমিও আছি মোটামুটি কিন্তু তোমাদের ভালোবাসা পাচ্ছি না, তো এই জন্য একটু মন খারাপ। তো দেখো, সকাল সকাল এক কাপ চা করে নিলাম। তো আমি একাই খাবো, ছেলে ছেলে চা খায় না। ও সাধারণত সকালবেলা একটু বেলা করে ঘুম থেকে ওঠে, আর আমাদের এখানে তো ডেতে স্কুল হয়। ওই জন্য ও 9:30টায় উঠে স্নান টান সেরে ভাত খেয়ে একবারে স্কুলে চলে যায়। তো এখন ধরো সামনেই ভোট, 29 তারিখে আমাদের এখানে ভোট। তো ওই জন্য স্কুল এখন বন্ধ। তো গতকাল রাতে ময়দার রুটি করেছিলাম, ছেলে আবার রুটি ভীষণ ভালোবাসে। তো তারই দু একটা রুটি মানে ছিল, সেটাই খাচ্ছি। কিন্তু এটা আমার একদমই উচিত না, তাও আমি খাচ্ছি। বলে না, মানে 2 পয়সা বাঁচাতে গিয়ে 4 পয়সা খরচ করা, এরকম একটা ব্যাপার। ধরো এই বাসি রুটিটা, এটা কিন্তু খাওয়া উচিত না। আমি মনে করছি ফেলে দেব। এই বাসি রুটি খেয়েই তো ধরো অ্যাসিড হবে, অ্যাসিড হয়েও ছিল, তারপরে জল খেয়ে আমি ঠিক করি। তো এদিকে চা খেতে খেতে এদিকে দেখি মাছ, বাড়িতে মাছওয়ালা চলে এসছে। তো যাই হোক, ওনার কাছ থেকে কিছু অল্প একটু, এই 100 মতো চিংড়ি মাছ, মানে 35 টাকা শতা। তো এই যাই হোক, চিংড়ি মাছটা নিয়ে নিলাম। আবার দেখছি সবজিওয়ালাও এসছে, তো ওখান থেকে ভাবলাম আজকে লতি দিয়ে চিংড়ি মাছ করব। তা দেখলাম লতিও এনেছে। তো আমি বেশি কিছু নেব না, ওই লতিই নিলাম 10 টাকার মতো। আর হচ্ছে ওই সজনে ডাঁটা দুটো, তাই আমার 25 টাকার মানে সবজি। আমাদের তো বাড়িতে সেরকম একটা জায়গা নেই, ওই সবজি টবজি আমরা লাগাতে পারি না। ওই ফুলের গাছ আছে 2-4টে, এমনি বড় বড় গাছ আছে, সেরকম কোনো জায়গাও নেই যে একটু সবজি লাগাবো। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। তো সজনে ডাঁটা কাটা কমপ্লিট, এখন দেখো লতিগুলো কেটে নেব। তো লতি এই সময়টা ভীষণ ভালো লাগে। তো কারা কারা লতি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। তো যাই হোক, লতিটাও কেটে নিচ্ছি, অনেকটাই টাইম লেগে যাচ্ছে লতি কাটতে। তারপরে দেখো ওই চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছে, দেখো খোসাই বেশি, অর্ধেক ফেলেই দিতে হবে। তো যাই হোক, মাছটা ধুয়ে এনেছি, এবার দেখো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভাজা করে নিলাম। তারপর দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আবার মাছগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙেও নিয়েছি, বড় বড় মাছ তো। তো দেখো ফোড়নে দিলাম কালো জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখো লতিগুলোও দিয়ে দিলাম। লতিগুলো আমি সেদ্ধ করিনি। এবার দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো ঢেকে দিয়েছিলাম। এবার দেখো কতটা নরম হয়েছে সেটাই দেখছিলাম। তো মোটামুটি হয়ে এসছে, এখন একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে দেখো আমি ওই মুসুর ডালটা করব। তো ওটা আমি ওই ইন্ডাকশানেই বসিয়েছি। তো দেখো চিংড়ি মাছটা, মানে লতি দিয়ে চিংড়ি মাছটা কেমন হয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মুসুর ডালটা ইন্ডাকশানে বসিয়েছি। তো সজনে ডাঁটা দিয়ে করব। তো ওই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো ইন্ডাকশানে ডালটা সেদ্ধ করে নিলাম। আর ফোড়নটা আমি মানে গ্যাসেই দেবো, যেহেতু আমার ইন্ডাকশানে কড়াই নেই, মানে স্টিলের কড়াই বা ননস্টিকের কড়াই হচ্ছে ইন্ডাকশানে ব্যবহার হয়। তাছাড়া এসব সিলভারের কড়াই টড়াই ব্যবহার হয় না। তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দেখো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে সেটা দেখালাম। ভাত, তারপরে ডাল, এই যে ডিম সেদ্ধ ছেলের জন্য একটা, আর এই যে আমের চাটনি। এখন তো গরম পড়ে গেছে না, প্রায়ই চাটনি হবে, আমের চাটনি। আর এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো যাই হোক, এবার দেখো ভাত বেড়ে নিচ্ছি, খেয়ে নেব। যেহেতু আমরা সকালে ভাতই খাই, তো ওই ভাতই খাবো। আবার রাতে কিছু করতে হবে, যদি এগুলো থেকে যায়, আর হয়তো এর সাথে একটু সেদ্ধ মেদ্ধ দিয়ে দেবো। আমি অতবার রান্না করি না গো, 2জন মানুষ খাই, কি এত ঝামেলা বলো তো। তো যাই হোক, আর এই যে এখন ভাত খেয়ে নিচ্ছি আমি আর ছেলে। তো এটা বারান্দার মধ্যেই বসছি। তো বারান্দায় ফ্যান আছে, গরমে রান্নাঘরে খাওয়া যাবে না। তো খাওয়া দাওয়ার শেষে প্রায় 2-3 ঘন্টা আমি কিন্তু ঘরে শুয়েছিলাম।
মানে এতটাই গরম পড়েছে বুঝলে। আমি কোনো দিন মানে সকালে সেইভাবে ঘরটর মুছি না, কারণ আমার মনে হয় কি সকালে ঘর মুছলে না ওই সারাদিন মনে হয় কি ঘরটা আমার নোংরাই হয়ে রয়েছে, ওই জন্য যদি মুছি সকালবেলা আবার দুপুরবেলা করে আমার মুছতে হয়, তাহলে দুবার এক কাজ করা সময় নষ্ট এই আর কি। ওই জন্য আমি দুপুরে মানে স্নানের আগে ঘরটর মুছে নিই। আর যেদিন ধরো মন্দির টন্দিরে পুজো দেব বা ঘরের কোনো একটু বড় করে পুজো দেব, আয়োজন করব, সেই দিন হয়তো আগে আগে একটু ঘরটা মোছা হয়। আর এটা দেখো মিক্সিটা রান্নাঘরে রাখি না, তোমরা তো জানোই আমার রান্নাঘর তেমন একটা না, ওই আর এটা তেমন একটা ব্যবহার হয় না, তো ওই জন্য এই খাটের তলায় রেখে দিলাম, মানে ছেলেকে রেখে দিতে বলেছিলাম, ছেলে এনে ওখানে রেখেছিল, তাই আমি আবার ঘর ঝাড় দেওয়ার সময় খাটের তলায় রেখে দিলাম। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পরে এবার এই যে ঘরটা মুছে নেব। তো আমার এগুলো কিন্তু প্রতিদিনেরই কাজ, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে প্রতিদিন আমি কি কি কাজ করি। তো এর আগের ভিডিওতেও হয়তো দেখিয়েছি, কিন্তু আমার প্রতিদিনটা কেমন যায়, কিভাবে কাটাই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো বন্ধুরা প্লিজ, তোমাদের কমেন্ট করলে আমি ভীষণ উৎসাহ পাই। তো যাই হোক, এবার দেখো ঘরটা প্রায় মোছা হয়ে আসলো। আমার না ঘর মোছার স্টিক নেই, স্টিকটা ছিল এর আগে, নষ্ট হয়ে গেছে, তো আর কেনা হয় না। মানে ওর বাবাকে বললে না ওর বাবা নিয়ে আসে না, মানে ওর বাবাকে কিচ্ছু একটা যদি নষ্ট হয়ে যায় সেটা আর বলে বলে আনা হয় না। যদি আমি নিয়ে আসি তো তাহলেই আনা হবে। এইদিকে দেখো পুজোর বাসনটা বের করে রেখেছিলাম, তো সেটা মেজে নিয়ে ওই যে ধুতে গেলাম কলপাড়ে, কলপাড়টা অনেকটাই দূরে। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেল, স্নানের আগেই বাসন মানে পুজোর বাসনটা মেজে নিলাম। আমার এই নাইটি তো বাসি নাইটি আমি সকালবেলা চেঞ্জ করি। এবার দেখো সামনে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, তো আমি দুবেলাই ঝাড় দিই, সকালে দিই আবার এই দুপুরে মানে স্নানের আগে দিই। আর এদিকে দেখো বাড়িতে কত সাইকেল, এটা আমার সাইকেল যেটা সরালাম, আর ওই সাদা কালো দেখো সিটটা একটু উঁচু, ওইটা হচ্ছে আমার ছেলের সাইকেল, আর পাশে আমার ভাসুরের ছেলের সাইকেল। এদিকে দেখো স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই বন্ধুরা পাশে থেকো।